বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে একটি চক্র, যে চক্রের একটি অংশ অবস্থান করে বাংলাদেশে। এখানে বসেই দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশ থেকে মাদক পাচার করছে চক্রটি। এরা প্রায় সবাই নাইজেরিয়ান নাগরিক। 2024 সালে চট্টগ্রামে 3.9 কেজি কোকেন জব্দের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া অভিযোগপত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোপলিটন অঞ্চলের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। হুমায়ুন কবির খন্দকার, আপনাকে স্বাগত। শুরুতে কৃতজ্ঞতা জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা বক্তব্য কিছুটা শুনলাম ছোট করে। এই রুটটি যদি বাংলাদেশটি যদি ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়, সেটি তো আন্তর্জাতিকভাবে আমাদের জন্য একটা বিপজ্জনক ব্যাপার। সেটি নিয়ন্ত্রণে কতটুকু তৎপর আপনারা? মানে আপনারা তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে যখন অভিযোগগুলো আসে বা আপনারা ধরেন, এর আগে তো এয়ারপোর্ট হয়ে মানে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে, অল্প কিছু সংখ্যক ধরা গেছে বলে আমার কাছে মনে হয়। আপনি কি বলেন? জি, আপনি সঠিক বলেছেন। এটা শুধু বাংলাদেশ হবে কেন? এটা আসলে দক্ষিণ এশিয়াকে ব্যবহার করছে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতেও প্রায় আ রেগুলার আফ্রিকান নাগরিকদের কোকেন উদ্ধার করা হচ্ছে। শ্রীলঙ্কা উদ্ধার করা হচ্ছে। বাংলাদেশকেও এক্ষেত্রে তারা ট্রানজিট হিসাবে, রোড হিসেবে ব্যবহার করছে। আপনি যদি একটু দেখেন, আসলে মূলত হচ্ছে আফ্রিকা থেকে আমরা যেটা বলেছিলাম যে দক্ষিণ আমেরিকা থেকে এটা পশ্চিম আফ্রিকা হয়ে ইউরোপে চলে যেত। কিন্তু যেহেতু এটা একটা গতানুগতিক রোড হয়ে গেছে পরিচিত, তারা এখন দক্ষিণ এশিয়ায় যেহেতু আসলে কোনো মাদক উৎপাদন হয় না মূলত, এইজন্য আসলে দক্ষিণ এশিয়াকে অর্থাৎ দক্ষিণ এশিয়াকে তারা সন্দেহ করবে না। সেজন্য আসলে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের অনেক মানুষ ইউরোপ, এশিয়া বা মধ্যপ্রাচ্যে থাকে। এই যে মুভমেন্টকে তারা এই ট্রানজিট একটা রোড হিসেবে ব্যবহার করছে। এবং আপনি শুধু গত বছর কেন, আপনি যদি এই বছরও তাকান, আমাদের 25শে আগস্ট 2025 সালে 8 কেজি কোকেন সহ একজন গায়নার নাগরিককে ধরা হয়েছে। 25 জানুয়ারি 2024 সালে 200 গ্রাম কোকেন সহ তানজানিয়ার নাগরিককে ধরা হয়েছে। এবং 25 জানুয়ারি 2024 সালে 8 কেজি 300 গ্রাম কোকেন সহ একজন আফ্রিকান নাগরিককে ধরা হয়েছে। আসলে এটা আমরা দেখছি যে এখানে একটা অপ্রচলিত রোড হলেও এটা যদি ভবিষ্যতে প্রচলিত রোডের রূপ নেয়, আপনারা জানেন যে যখন কোনো একটা রোড দিয়ে কোনো মাদক পাচার হয়, তাহলে ওই রোডের দেশগুলো ধীরে ধীরে আসলে মাদকের দিকে ওই মাদকের দিকে ধাবিত হয়, মানে যারা মাদক গ্রহণ করে সেদিকেও ধাবিত হয়। জি, একটা কথা পরিষ্কার, কিন্তু আপনারা যেহেতু একটা জিনিস আইডেন্টিফাইড যে এই কাজগুলো বেসিকলি করছে হচ্ছে আফ্রিকার যারা নাগরিক, বিশেষ করে নাইজেরিয়ান, তো তাদের যখন মুভমেন্ট হয়, বিশেষ করে তাদের প্রতি যদি একটা আলাদা দৃষ্টি রাখা হয়, চেক আপ করা হয়, সেটি বোধহয় তাদেরকে ধরতে একটু সহজ হয় না? মানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা বা চেকিং পয়েন্টে কোনো রকম দুর্বলতা আপনারা খেয়াল করেন কিনা? রাইট। আমরা রিসেন্টলি আমাদের এবং সরকার থেকে আমরাও বলেছি, এবং আমরা পুলিশও এই কাজটি করছেন যে সকল যাদেরকে নাইজেরিয়া বা আফ্রিকান নাগরিক যারা জড়িত হতে পারে, যাদের পাসপোর্টগুলো আপনারা দেখবেন যে পাসপোর্টের অনেকের মেয়াদ নেই, পাসপোর্টগুলো যাদের মেয়াদ নেই বা কারা বাস করছে এর নিয়ে একটা তালিকা করার জন্য আসলে আমরা যতটুকু জানি যে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে উদ্যোগটা যেহেতু আমরা সকলের তথ্যগুলো পেয়ে গেলে আসলে এটা একটু অনেক বেশি সহজ হয় এবং এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে প্রায়। হ্যাঁ, সেটা জানি উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু উদ্যোগটা শেষ হয়নি বা এরই মধ্যে কোনো তালিকা আপনাদের কাছে এসছে কিনা? পাশাপাশি একটা কথা বলা হয়েছিল যে তাদেরকে, আমি গত বছরও একটা নোটিশ পেয়েছি, নোটিশ আমরা প্রচারও করেছিলাম, যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ নেই, তাদেরকে দেশ ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কতজন মানলো, কতজন শুনলো? আপনাদের কাছে কোনো তথ্য আছে? না, আসলে এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই বা আমার কাছেও নেই। আপনি জানেন যে এটা এখন আন্ডার প্রসেস, প্রক্রিয়াধীন আছে। শুধু তাই নয়, আপনারা মানে আমরা গণমাধ্যমে অনেকবার রিপোর্ট করেছি, নাইজেরিয়ান নাগরিকরা কিন্তু কিছুদিন আগে ওই যে টেলিফোনে কথা বলে নানা ধরনের ফ্রড ফরজারির সঙ্গেও জড়িত, সেগুলো উত্তরা কেন্দ্রিক অনেকগুলো বাসা ভাড়া নিয়ে থাকে। তো সেটা যদি আইডেন্টিফাই করা যায়, কারণ বাসা ভাড়া করার পরে এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা খুব বেশি কঠিন কি, মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে?
খুব বেশি আপনারা জানেন যে আন্তর্জাতিক কিছু আইন আছে, বিধি আছে। এগুলো রক্ষা করেই তো সবকিছু একটা সরকার সিদ্ধান্ত নেয়। এটা আসলে অনেকটা সরকারের সিদ্ধান্তের বিষয়। আমরা যেহেতু মাদক নিয়ে কাজ করি, মাদকের বিষয়টা আমরা বলতে পারি যে কোকেন থেকে শুরু করে যে নাইজেরিয়ার যে সিন্ডিকেট গুলো বা পশ্চিম আফ্রিকার সিন্ডিকেট গুলো যে এখানে কাজ করছে, এই বিষয়ে আমাদের আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব তৎপর রয়েছে। আশা করছি আপনারা দেখছেন যে অনেকগুলো আমরা উদ্ধার করেছি এবং ভবিষ্যতে এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো অনেক বেশি কাজ করে যাবে। আপনারা দেখছেন উদ্ধার করছি এবং আমরা আরো উদ্ধার করব। আর আপনার এই বিষয়গুলো সরকারের যেহেতু সিদ্ধান্ত, আশা করছি আপনারা দেখছেন আন্ডার প্রসেস আছে, প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই হয়তো এটার একটা রেজাল্ট আসবে। কারা কারা এখানে অবৈধ আছে, কারা কারা এর সাথে জড়িত, আমরা এগুলোর প্রতি আমরা দৃষ্টি রাখছি। আমরা গোয়েন্দা তথ্য নিচ্ছি, আমরা আমাদের তালিকা তৈরি করছি এবং এই সংক্রান্ত কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। একদম পরিষ্কার। আমরা আপনাদের অবশ্যই সফলতা কামনা করি। হুমায়ুন কবির খন্দকার, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে সকলকে।